সকালবেলা গাভীকে দুধ দহন করতে গিয়ে দেখি গাভীটার ম্যাস্টাইটিস হয়ে গেছে। আবার অনেকে বলতে পারেন যে আপনাদের খামারেও কি ম্যাস্টাইটিস হয়। দুধের খামার করতে গেলে অনেক সময় ম্যাস্টাইটিসের সম্মুখীন হতে হয়। মাশাআল্লাহ আমাদের খামারে অনেকগুলি দুধের গাভী আছে, কিন্তু মাঝে মধ্যে এক দুইটার এরকম ম্যাস্টাইটিস সমস্যা দেখা দেয়। সেক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই। ম্যাস্টাইটিস হলে সময় মতো সঠিক চিকিৎসা দিতে পারলে দ্রুত ম্যাস্টাইটিস ভালো হয়ে যায়। এখানে যে গাভীটা দেখতেছেন এই গাভীটার ম্যাস্টাইটিস হয়েছে প্রায় 3 দিন হয়ে গেছে। আমরা এই গাভীটাকে ঘরোয়া পদ্ধতিতে প্রাথমিক চিকিৎসাগুলো দিয়েছি, কিন্তু ভালো হইতেছে না, তাই বাধ্য হয়ে অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দেওয়া লাগতেছে। তো আমি এটাকে যে ইঞ্জেকশনগুলো দিতেছি ভিডিও শেষে আমি বলে দিব। অনেকে আবার আমাকে বলেন যে ম্যাস্টাইটিসটা কেন হয়। ম্যাস্টাইটিসটা সাধারণত বিভিন্ন কারণে হয়ে থাকে। অনেক সময় দেখা যায় দুধ দহনের কারণেও ম্যাস্টাইটিস হয়ে থাকে, আবার ব্যাকটেরিয়ার কারণেও হয়। বেশিরভাগ সমস্যাটা হয় দুধ দহনের পরে যদি কোনো গাভী শুয়ে যায়, সেক্ষেত্রে ম্যাস্টাইটিস হওয়ার চান্স অনেকটা বেড়ে যায়। আবার অনেক সময় দেখা যায় ক্যালসিয়ামের ঘাটতি হলে ম্যাস্টাইটিস হয় বারবার। তো মূলত এগুলোর কারণে ম্যাস্টাইটিসটা হয়ে থাকে। তো আমরা প্রথমত প্রাথমিক চিকিৎসাগুলো দিয়ে থাকি। যদি প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে যদি ভালো না হয়, সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক দিতে হয়। তো আমরা যে অ্যান্টিবায়োটিকটা ব্যবহার করি সেটা হচ্ছে কম্বিসিলিন এলএ, এবং সহকারী হিসাবে আমরা দিব রেনাসিন, এবং পাশাপাশি মিস্টিকেয়ার প্লাস অ্যাবিলা 4 দিনে 2 বার করে খাওয়াতে হবে। তো এই ইঞ্জেকশনগুলো আমরা 3 দিন পর পর 3 ডোজ দিয়ে দিব। আশা করি দ্রুত ম্যাস্টাইটিস ভালো হয়ে যাবে এবং দুধের প্রোডাকশনটাও বেড়ে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন এবং অন্য খামারি ভাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে।